তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার আর একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আর আজকে আমরা একদম ডেকটাপ, অনেক দিন পর আমরা, আমি তো ডেকটাপই থাকি। চুপ করো। আমরা অনেক দিন পর কোথাও একটা বেড়াতে যাব। আলটিমেটলি কোথাও যেতে পারবো না জানি না। হ্যাঁ, বিকজ এখন বাজে সন্ধ্যে 7টা, ও অফিস থেকে এলো, ওর কাজ ছিল সেগুলো করে। আজকে হচ্ছে 4th of September, আজকে হচ্ছে ফ্রাইডে নাইট অ্যান্ড অনেক দিন পর উইকেন্ডে কোথাও বেরোচ্ছি এবং দারুণ এক্সাইটেড লাগছে। কোথাও যাব, একটা কোথাও মজা করব। আগে যেমন দার্জিলিং যাবো আমরা। আগে যেরকম ওখান থেকে তারপর তিব্বত ঢুকে যাবো, তিব্বত দিয়ে চায়না করে ওখান থেকে ভ্যাকসিনটা নিয়ে তারপর চলে আসবো। তিব্বতে ভ্যাকসিন দিচ্ছে? চায়নাতে। বাবা, চীনা ভ্যাকসিন আমি লাগাবো না বাবা, চাইনিজ ভ্যাকসিন লাগিও না। কি রেসিস্ট! আরে ওদের জিনিসপত্র 2-3 দিন চলবে, তারপরে দেখবে আবার সেই কাজটা করে। আচ্ছা, তো এতদিন বেরিয়েছি শুধু মানে এমার্জেন্সি সার্ভিসের জন্য গেছি। তুমি ফায়ার ব্রিগেডে কাজ করো? না না, মানে আমি বেরিয়েছি, ওষুধপত্র কিনেছি, তারপরে তোমার ধরো গ্রসারি কেনার জন্য বেরিয়েছি। ডাক্তার দেখান, তুমি যাও তো এখান থেকে, সবুজ চুলগুলো দেখাতে দাও আমাকে। ডাক্তার, হ্যাঁ ডাক্তার দেখাতে গেছি, কিন্তু আজকে আমরা ফান করতে যাব বিকজ উই আর ভেরি ফানি পিপল। আজকে মেকআপও করেছি একটু হালকা। আমি না আসলে মেকআপ করতে ভুলে গেছি জানো তো, মানে এমনিতেও আমি খুব একটা ভালো জানতাম না, কিন্তু এখন তুমি কেন, তুমি কিছু লাগিয়েছো মুখে? ভাবছি যে তুমি মুখে কতটা পাউডার লাগিয়েছো। পাউডার মোটেও আমি লাগাইনি। আর আমি অ্যাকচুয়ালি একটা জামা পরছিলাম, মানে তোমার মানে শর্ট স্লিভ একটা টপ পরছিলাম, তারপরে আমার মনে পড়লো যে আমি তো মানে 4000 বছর ধরে আমি করাই, 4000 বছর ধরে আমি ভ্যাক্স করাইনি। আমাকে একটু পার্লার যেতে হবে, ভ্যাক্স করাইনি। আইব্রোটা তো মানে আইব্রো তো এমনিতেও আমার পুরো ওয়ার্ল্ড ফেমাস ছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তাছাড়াও তোমার আমার অনেক কিছু করানোর আছে, একটু পার্লার যাবো। এই জিনিসটাকে, এটাকে বলে তোমার ইউএসবি কনভার্টার। আমাদের যে গাড়ি আছে নতুন গাড়িটা, তাতে এটা লাগাবো। এটা 6 মাস আগে কেনা হয়েছিল, মার্চ মাসে কেনা হয়েছিল, তারপরে লাগানো হয়নি, এতদিন নিচেই পড়ে। এই চুলটাও আমার 6 মাস আগে রং হয়েছিল, এটাও দেখানো হয়নি তোমাদের। দেখো আমার এই গ্রিন কালারের হেয়ারটা তোমাদের কেমন লাগছে? জাস্ট কত বড় ডেটা কেবল কিনেছি। হ্যাঁ, এত বড় ডেটা কেবল তুমি কেন কিনেছো গো? ওয়াও না, একদম ওয়াও না। তো আমরা এখন, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তুমি আমার গায়ে জড়াচ্ছ কেন? সাপ নাকি এগুলো? এই মা কি করছে? এরকম করো না, দেখো লোকে ওটা খারাপ ভাবে নেবে তোমাকে। তো এখন আর সময় নষ্ট করবো না, আমরা এখন সময় নষ্ট অলরেডি করে দিয়েছো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা এখন ডিসাইড করছি যে আমরা কোথায় যাব। আমরা বেসিক্যালি একটুখানি আজকে অনেক দিন পর, মানে অনেক দিন না, অনেক মাস পরে বেরিয়েছি আমরা। মাস পর বেরিয়েছি আমরা, অনেক টাকা জমিয়ে 1 পয়সা 2 পয়সা করে জমিয়ে আমরা চা খাবো 1 কাপে দুজনে চুমুক দিয়ে। আরে সোশ্যাল ডিস্টেন্সিং তো, একজন 2টো চুমুক দিতে পারবে না। প্রথমে আমি চুমুক দেবো, তারপর আমি চলে যাবো, তারপর তুমি। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে, সবাই তো বলে ব্লগ করার সময়, তো অথবা সো আর তো হচ্ছে 2 জাপানিজ ভাই বোন। জো হুয়া সো হুয়া। যাই হোক, তাহলে আমি আর তো বলতে যাচ্ছিলাম। তো তো বলা ছাড়া তুমি পারবে না করতে, তোমার মধ্যে ট্যালেন্টটা নেই। তো ছাড়া ব্লগ করে দেখাও। চ্যালেঞ্জ তো আমরা এখন দাঁড়িয়ে, কি দাম এরকম করছো কেন গো? থেকে বাড়ি গিয়ে খিচুড়ি খাই চলো। আমরা অনেকদিন পর রাস্তায় বেরিয়েছি, আর হোটেলে খাবো, হোটেলে গিয়ে বসবো, খাবো। কিন্তু তোমাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বেরোনোর সময় আমাদের মনটা একটুখানি কেমন ছিল। আমরা না, মানে তোমাদের ভুলভাল দিক দিয়ে আমরা তোমাদের ইনফ্লুয়েন্স করতে চাই না। আমি বাস এটুকু বলতে চাই যে যদি কোথাও যাচ্ছ, বেরোচ্ছ, খাচ্ছ, হোয়াট এভার যাই করছো না কেন, প্লিজ একটু নিজেদের সুরক্ষাটা মেনটেন করো, এবং যাতে অন্যদেরও সুরক্ষা মেনটেন থাকে সেটার ব্যবস্থা রেখো, ঠিক আছে? প্ল্যান ছিল হচ্ছে কোনো একটা ক্যাফেতে গিয়ে আমরা চা কফি খেয়ে কেটে পড়বো। তারপরে যে ক্যাফেটা যাওয়ার প্ল্যান হচ্ছিল সেখানে আর কি খাবার দাবার মোটামুটি একটু মানে প্রাইস ইস অন দ্য হায়ার সাইড,
তো স্নেহা বললো যে যে তাহলে চলো আরেকটা রেস্টুরেন্ট আছে আমি বলেছি। ওই দামে আর কি ফুল ফ্লেজের ডিনার হয়ে যাবে। আমি বলেছি এই কথা, মিথ্যা কথা হ্যাঁ। বলো না টিকলু, ভগবান আছে, ভগবানকে ভয় পাও। তো ম্যাডাম বহুত শাতির है ডিসইনফেক্টেন্ট নিয়ে ঘুরে এসব নিয়ে বেড়াই, তোমাকে কোনো জায়গায় ঢুকতে দেবে না, ঠিক আছে? আর একটা লাইফ বয়ের হ্যান্ড স্যানিটাইজার, এই দুটো আমার কাছে থাকে, এই দুটোর ব্যবস্থা আমি নিজে সাথে নিয়ে Wow! রাখি। তোমরা কোন দিকে যাবো আমরা ওই দিকে যাবো। বলো না, সব ঠিক করে বলো, জলদি চলো, ভালো লাগছে না রাস্তা। এই তুমি এই দুটো রেখে আসো গাড়িতে। কেন? কি এরকম করে ঢোকা যায় নাকি? তাড়িয়ে দেবে আমাদের। না, এটাই তো মেন, আমি একটা রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া, মানে এই দুটো আমার স্টেন গানের মতো সা 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 করে দেবো, তাহলেই তো আমি খাবার বাঁচতে দেওয়ার সময় পারবো। দিয়ে দিও না আবার। না 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 না, এটা সারফেস, এটা মানুষ, হ্যাঁ আর এটা সারফেসে স্প্রে করব, হ্যাঁ। এটা মানুষকে স্প্রে করব, আর বুঝতে পারবে এটা কেন নিয়ে। আরে ঠিক আছে, রিল্যাক্স। ঢুকে যাও। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে ভালো মতো, মানে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের মধ্যে মাঝখানে দূরত্ব প্রায় 6 ফিট হবে, প্রায় 6 ফিট, শুধু ওরাবার মধ্যে দূরত্ব। which is the standard social distancing norm. Good. গুড। Cheers to crystal chopsticks. ও বাই দেবি, আমরা ক্রিস্টাল চপটিক। আমরা ক্রিস্টাল চপস্টিক্সে এসেছি, এটা হচ্ছে গড়িয়াহাটে হিন্দুস্তান পার্ক থেকে বেরোয়ার পথে পড়ে, না ঢোকার পথে পড়ে, কিছু একটা ফিগার আউট করে নিও, গুগল ম্যাপে পাওয়া যায়, দেখে নিও। এখন ব্যাপারটা কী হচ্ছে, যেটা আগে বলেছিলাম যে টাকায় আমরা কফি খেতাম সেই টাকায় আমরা ফুল পেজের একটা ডিনার করতে পারবো, সেই লোভে স্নেহ এখানে চলে এসেছে, এবং সেই লোভটা সেন্স করে আমরা একটু ক্ষুদ্রার্ত হয়ে গেছি। কিন্তু অনেকদিন বাইরে খাই না। চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তোমরা যখন এরকম আমাদের মতো এরকম ভেঞ্চার আউট করছো, বাইরে যাচ্ছ, সবসময় মনে রেখো যে ইট ইজ কাইন্ড অফ সেফ, বাট দিস কিপ দিস থিংস হ্যান্ডি। আমরা এখন মেনু কার্ড দেখবো, অনেকদিন মেনু কার্ড দেখিনি, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন একটা মানে অন্য, মানে একটা অন্য এক্সপিরিয়েন্স, কেন কি কতদিন এখানে আসিনি, মানে আমার যেন এলিয়ান, আমরা প্রথমবার রেস্টুরেন্টে এসেছি, প্রথমবার একটা আমরা টেবিল চেয়ারে বসেছি, মানে এতদিন বাড়ির ওই টেবিল চেয়ারে বসে বসে খেয়ে আমাদের এরকম অবস্থা হয়ে গেছে যে ভদ্র জায়গায় এসে না সে কীরকম আবেকালার মতন করছি, এই টেবিলে দেখছি ওই টেবিলে দেখছি, লোককে বিরক্ত করছি, এরকম কেন গো? আমরা আজকে যেটা অর্ডার করেছি সেটা তোমাদের টিকলু বলে দেবে, মানে অসাধারণ একটা জিনিস অর্ডার করেছি, মানে আজ সাধারণত পর্যন্ত সবাই খায় না। না, সাধারণত সবাই খায় না, এবং এটা আমার যতদূর মনে হয় পৃথিবীতে বোধহয় কেউ ফার্স্ট টাইম চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এটা অর্ডার করেছে, সেটা টিকলু তোমাদের জানিয়ে দেবে আমরা এটা কী অর্ডার করেছি, একটু বলে দাও তো বাবু সবাই। চিনতে অনেকক্ষণ, মানে প্রায় 15 মিনিট ধরে দুপাতার একটা মেনু আমি এপার ওপার উল্টে পাল্টে তারপরে অর্ডার করলাম একটা ভেজিটেবল ফ্রাইড রাইস, একটা শেজওয়ান চিকেন উইথ গ্রেভি, আর একটা স্টার্টার্সের মধ্যে হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। এরকম কেউ পারেনি কিন্তু অর্ডার করতে, না। সরি। এবার আমরা খুব এক্সাইটেড, মানে সিরিয়াসলি এত মানে এটা বোধহয় আমাদের প্রথম আউটিং আফটার 5 মান্থস। তো খাবার এসে গেছে, আমি আর অ্যাকচুয়ালি পাচ্ছি না আর সার্ভ করে দেবে? না, সার্ভ ইয়োরসেলফ। এখান থেকে নিয়ে নেওয়া যায়। এটা তো প্যান্ডেমিকের সময় না, কতদিন পর বাইরে খাচ্ছি। বাইরের মধ্যে খেয়েছি, কিন্তু বাইরে গিয়ে খাইনি, তাই তো? আমি ক্রিস্টাল চপস্টিক্সে অনেক আগে এসেছি, 2011-তে এসেছি, তারপর ওকে নিয়ে এসেছি। 2011-তে যার সঙ্গে এসেছিলাম কাট, কার সাথে এসছে 2011-তে? মনে পড়ছে না এখন। কি অবস্থা? এরকম তো খাওয়ার অভ্যেস নেই, গাড়ি ফাড়ি চালানো করে ঘুরে দিয়ে স্টিয়ারিংটা ঘোরাতে হবে। ওই বুড়িটা দেখি এই যে কেমন করে যাবে গাড়িটা, দেখাও। গাড়ি যাওয়ার আগে দিতে হবে টাকা। টাকাটা কে দেবে? কে দেবে টাকা? কে দেবে? তুমি দেবে, আর কি দেবে? আমি গাড়ি করে নিয়ে এলাম তোমাকে। গাড়িটা তো আমার, এক্সকিউজ মি, ওকে, তুমি
দিচ্ছ তো? তুমি প্লিজ দাও না, প্লিজ প্লিজ দাও। Please দাও, আমার please, টাকা করতে গিয়ে প্লিজ কম প্লিজ আছে। প্লিজ, আমি পারবো না, তুমি দাও। তোমাকে আমি টাকা দিয়েছি এর মধ্যে অনেক। কোথায় গো? তুই জানো আমি বলতে চাই না সে ক্যামেরা। না গো, আমাকে 1 পয়সা দেয় না ও। তুই হাত দাও। উল্টে জানো, আমি ওকে দিয়েছি। আমাদের মধ্যে একদিন ঝগড়া হয়েছিল। একদিন আমাদের মধ্যে কোনদিন ঝগড়া হয় না, আমাদের মধ্যে কোনদিন ঝগড়া হয় না, চলো আমাদের মধ্যে কোনদিন ঝগড়া হয় না। বার আরেকবার, আমাদের মধ্যে কোনদিন ঝগড়া হয় না। তোমরা বাড়ি চলো, বাড়িতে গিয়ে বলছি ঝগড়া হয়েছিল আর কি কি হয়েছিল, টাকা দেওয়া নেওয়া, সেটা একটা গল্প আছে, বাড়ি গিয়ে বলছি চলো। দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি, ম্যাক্সি পরে আছি অবভিয়াসলি। তো দারুণ মজা হলো, অনেক দিন পর রাস্তাঘাটে ঘুরে জাস্ট ফানকি ফানা হলো। ফাঙ্কি ফানা পাগল হয়ে গেছি আমি খাওয়া দাওয়া করে। যাই হোক, খুব আনন্দ হলো। রিসেন্টলি আমার এক ছাত্রী এসেছিল, শুভশ্রী, তো সে আমাকে বেলঘড়িয়া থেকে খুব সুন্দর মিষ্টি এনে দিয়েছিল। তো এই জন্য আমরা ডেজার্ট অর্ডার করিনি। আসল ঘটনাটা হচ্ছে যে টিকলুর অত বাজেট ছিল না ডেজার্টের জন্য। তো ওই টিফিন কৌটোতে ডেজার্টটা আছে আমাদের, ওটা খেয়ে একটা করে খেয়ে আমরা স্লিপিং বিউটি হয়ে যাবো। বলেছিলাম যে আমি একটা কাহিনী বলবো, সেটা হচ্ছে যে টিকলুকে আমি রিসেন্টলি 3000 রুপিস দিয়েছি, ঠিক আছে? 2000 রুপিস দিয়েছি ওর কানের কানকা কেনার জন্য, সেটা হচ্ছে কানের হেডফোন, কানের খুঞ্চি কেনার জন্য দিয়েছিলাম। আর 1000 কেন দিয়েছিলাম সেটা হচ্ছে যে টিকলুর সাথে আমার মাঝখানে প্রচণ্ড ঝগড়া হয়েছিল, তাও তোমার ধরে নাও মাসখানেক হয়ে গেছে। তো এমন ঝগড়া হয়েছিল ওর সাথে, আমি কি করেছিলাম, ওর মাথার ওই যে তেল মাখে চুল, আমি তো বলেছিলাম যে তোমাদের সাথে প্রমিস করেছিলাম যে কোনো জিনিস ভাঙাভাঙি করবো না আফটার দি আইফোন কাণ্ড। তো যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যেই অনিয়ন অয়েলটা মাথায় মাখে সেই টাইমে পুরোটা বেসিনে দিয়ে ফেলে দিয়েছিলাম। আর ও স্কিপিং করবে বলে, ব্যাম্বির হবে বলে একটা স্কিপিং রোপ কিনেছিল, সেটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আর যেটা দিয়ে ও চুল আঁচড়ায় সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, কিন্তু কিছু ভাঙিনি আমি। জাস্ট দেখো কত ইমপ্রুভ করছি আমি, আমার রাগটা কতটা কমে গেছে দেখো, আমি কিন্তু ভাঙচুর করছি না। তো যাই হোক, আফটার দ্য ঝগড়া মিটমাট হয়ে যাওয়ার পর ও অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে ওর জিনিসগুলো কোথাও মানে পাচ্ছে না, যখন তখন নেই, আর তেলের বোতলটাও ফাঁকা পেয়েছে। তো তার জন্য ওকে আমি ক্ষতিপূরণ হিসেবে 1000 টাকা দিয়েছিলাম, ঠিক আছে? আর গতকাল যখন আমি মানে আমরা যখন গতকাল কথা বলছিলাম অ্যাবাউট আর 1 বছর 1 ইয়ার, তো সেখানে আমি দুটো মানুষের কথা, দুটো মানুষ সাংঘাতিক, দুটো ইম্পর্টেন্ট মানুষের কথা আমি বলতে ভুলে গেছি। তো প্রথমেই আমি যার কথা বলবো সেটা হচ্ছে আমাদের খুব 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 এই সময়, এই লকডাউনের সময় বা এই একটা প্যান্ডেমিকে এবং এই গ্লোবাল ক্রাইসিসে যেখানে মানুষের হ্যাঁ যেই ক্রাইসিসে মানুষ চিনতে শিখিয়েছে, সেই সময় আমাদের মানে এত মেন্টাল অ্যান্ড এত মানসিক এবং এত একই না, হ্যাঁ, এত মেন্টাল সাপোর্ট দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে বড় দাদার মতন। সেটা হচ্ছে আমাদের বাবি হচ্ছে নিউ ইয়র্কের মুখার্জি, ওর একটা চ্যানেল আছে, ওর নাম হচ্ছে ডেভ মুখার্জি, ওর ডাকনাম বাবি। ডেভ ওটা, ও নিউ ইয়র্কে থাকে তো দেবটাই নাম হয়। সলিড ফিটনেস ইনস্ট্রাক্টর অ্যান্ড সলিড বন্ধু এবং সলিড মনের মানুষ, মানে একদম কাট থ্রোট স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ। এবং এত সুন্দরভাবে টিকলু আর আমাকে এই টাইমের মধ্যে হ্যান্ডেল করা, আমাদের মুড সুইংস, মাঝে মাঝে ওনার আমার মধ্যে ঝগড়া, বোঝানো, ভালোবাসা, কখনো বকা, মানে ও আমাদের অনেক লাইফে অনেক মোটিভেট করে। তো কালকে বাবির নামটা নিতে ভুলে গেছিলাম, সরি বাবি। তা বলে কিন্তু আমার জন্মদিনের গিফটে তুমি কার্পণ্য করো না। ল্যাভেন্ডার। আরেকজনের কথা, আমার গুরুদেব, টিকলুর গুরুদেব কিনা আমি জানি না, তবে আমার গুরুদেব ফ্লাইং বিস্ট, ঠিক আছে, আমাদের গৌরব তানেজা। আমাকে একজন ইনফ্যাক্ট কমেন্ট বক্সে লিখেছিলে যে দিদি তুমি তো ফ্লাইং বিস্টের কথা বলে না। অবভিয়াসলি আমার গুরুদেব, আমি গুরুদেবকে কী করে মিস করে গেলাম। আমি লাস্ট 1.5 বছরে, 1.5 বছরের বেশি, আর একটু বেশি থেকে ফ্লাইং বিস্ট দেখি না আমরা, 1.5 বছর, হ্যাঁ 1.5-2 বছরে ফ্লাইং বিস্টকে আমি ঘুলে খেয়েছি। আমি ফ্লাইং বিস্টের মিউজিক, বিজিএম, ফ্লাইং বিস্টের
স্টোরি বিল্ডিং। কাল আমি যখন আমার ব্লগটা দেখছিলাম, আমার ফার্স্ট ব্লগটা, তো আমি ওখানে নোটিস করলাম এক্স্যাক্টলি 1 বছর আগে আমি যাদের যাদের কথা বলেছিলাম, এক্স্যাক্টলি 1 বছর পরে আমি তাদের কথাই বলেছি ব্লগে। তো ইয়া, দ্যাটস রিয়েলি ক্রেজি, দ্যাটস রিয়েলি ফান। অ্যান্ড ইয়েস, আই লাভ ইউ ফ্লাইং বিস্ট। হয়তো তুমি আমাকে হয়তো কোনোদিনই চিনবে না, জানবে না, কিন্তু আমি তোমাদের ভীষণ ভালোবাসি, আর তোমাদের আমি ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ ফর অলওয়েজ সাপোর্টিং আস। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে হবে তো। আর অ্যানালিটিক যেটা তোমাদের যে লোকটা বলে, তার আজকে এই সাইড দিয়ে ছুঁচটুকে এই সাইড দিয়ে বেরোচ্ছে, এই জন্য আজকে ওকে অফ করে দিচ্ছি। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আমাদের ভালোবাসো। দেখা হচ্ছে আবার নতুন আর একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার।